পরিমিত ব্যবধান, যেটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। তো পরিমিত ব্যবধান কি জিনিস সেটার আগে আমরা একটু ভেদাঙ্ক নিয়ে পড়ে আসি। তাহলে ভেদাঙ্কটা আসলে কি? ভেদাঙ্ক মানে সিম্পলি বুঝায় যে আমার কাছে যে ডেটাগুলো আছে সেগুলা মিন থেকে বা গড় থেকে কতটুকু দূরে আছে সেটার একটা মেজারমেন্ট। তাইলে আসলে এটা কি বোঝা যায়, যে ডেটাগুলো আমার কতটুকু স্ক্যাটার্ড হয়ে আছে, মানে সবাই সেন্ট্রাল ভ্যালু থেকে কতটুকু দূরে সরে আছে এই জিনিসটা বোঝা যায়। হ্যাঁ, ডাটার কনসিস্টেন্সি কতটুকু এই জিনিসগুলো আসলে বুঝতে পারা যায়। তাহলে আমরা যদি ফার্স্টে আসি, এই আনগ্রুপ ডেটার ক্ষেত্রে সংখ্যাগুলোর ভেদাঙ্ক কত হবে? তাহলে আমরা আগেই বলছি যে ভেদাঙ্কটা কি, ভেদাঙ্ক হলো মিন ভ্যালু থেকে ডাটাগুলো কতটুকু দূরে। মিন ভ্যালু মানে আসলে অ্যাভারেজ বা গড় ভ্যালু। তাহলে আমাদের আসলে এই ডাটাগুলোর গড় বের করা লাগবে। গড়কে জানলে এক্স বার দিয়ে, মানে আমরা এই প্রত্যেকটা ভ্যালু হলো এক্স আই, আইতম ভ্যালু, প্রত্যেকটা ভ্যালু এক্স, আর এক্স বার মানে বুঝে এদের গড়। তারপর যদি গড় বের করি, টোটাল 1 2 3 4 5 6 7, তাহলে এটা হবে 7। তাহলে এই মিনটা আসে হলো 6। ওকে। তো ভেদাঙ্কটা হিসাব করা হয় আহ মিন ভ্যালু, মিন থেকে কতটুকু দূরে আছে মানে ডিফারেন্স, এন্ড ডিফারেন্স স্কোয়ার ইউজ করে। সো ভেদাঙ্ককে সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়, যেটা হলো সামেশন অফ এক্স বার মাইনাস এক্স আই হোল স্কোয়ার। এক্স আই মানে কি, প্রত্যেকটা ভ্যালু আর কি, যে ভ্যালুগুলো আমার এখানে দেওয়া আছে। হ্যাঁ, যেমন এটা হলো আমার x1, এটা হলো x2, এটা x3, x4, x5, x6, x7, এরকম করে করে যাবে। ওকে। তাহলে আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারতাম, আসলে 1 থেকে শুরু হয়ে 7, যেটা হলো এক্স বার মাইনাস এক্স আই, এটা লিখলেও হবে, অমনি লিখলেও হবে। তো স্কোয়ার কেন করা হয় এটা আমরা একটু পরে বলতেছি। হ্যাঁ, নিচে এটার অ্যান্সার আছে। সামেশন মানে কি, প্রত্যেকটা এরকম যোগফল। তার মানে এখানে প্রত্যেকটা সংখ্যার অ্যাভারেজ থেকে আগে ডিফারেন্স নেবে। অ্যাভারেজ হলো 6, তার মানে ফার্স্ট যদি আমি 3 রে পিক করি, তাহলে 6 - 3 সেটার স্কোয়ার। এটা প্রত্যেকটা টার্ম হবে এরকম। হ্যাঁ, যে গড় মাইনাস সেই ভ্যালুটা, তাহলে গড় মাইনাস সেই ভ্যালুটার স্কোয়ার, প্রত্যেকটা টার্ম হবে এরকম। দেন প্লাস, এর পরেরটায় যাবো, পরেরটা হলো 6, তার মানে 6 - 6 স্কোয়ার, প্লাস সামেশন মানে হলো প্লাস, এর পরের ভ্যালুতে যাব, তাহলে আবার 6 - 7 হোল স্কোয়ার, এরপরে 6 - 5 হোল স্কোয়ার, এরকম করে প্রত্যেকটা লিখবো। ওকে, তাহলে এটা হলো সামেশন ছিল। এখন আমরা কি বের করতেছি? ভেদাঙ্ক। So, আমরা সামেশনটা শিখলাম, তো ভেদাঙ্ক হলো এর বের করতে হলে এটাকে আবার টোটাল যতগুলা ডেটা আছে সেই ডাটার সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হয়, তার মানে বাই এন। সো এইখানে যে ভ্যালুটা আসবে হিসাব করার পর, সেইটা বাই এন দিব। ওকে, এন মানে টোটাল কয়টা আছে? 7টা আছে, তাহলে ডিভাইডেড বাই 7 হবে। হ্যাঁ, তো এটাও আর কি একটা রিলেটিভ মেজারমেন্ট। ওকে। তো এবার কোয়েশ্চেন হইতে পারে যে আসলে কেন স্কোয়ার ভ্যালু নেওয়া হয়, আমরা কেন নর্মাল ভ্যালু দিয়ে হিসাব করি না? So, আমরা তো এই যে সংখ্যাগুলা যে মিন ভ্যালু থেকে ডিফারেন্স, সেটা তো আমরা স্কোয়ার না দিয়েও নিতে পারতাম। তো এই ক্ষেত্রে সমস্যা কি? ধরা যাক আমার কাছে এরকম কিছু সংখ্যা আছে, 3 4 5, না এরকম না, 4 8 20 -4 16, এরকম কিছু সংখ্যা আছে। তো এদের অ্যাভারেজ নিলে সেটা আসতেছিল 8.8। সো ভেদাঙ্ক আসলে জিনিসটা কি, মানে অ্যাভারেজ থেকে তারা কতটুকু স্ক্যাটার্ড বা কতটুকু দূরে আছে, তাই না? So, আমি যদি স্কোয়ার না নিয়ে নর্মাল ডিফারেন্স নিতাম, যে এক্স বার মাইনাস এক্স 1, এই কাজটা যদি করতাম সামেশন, তো নিচে এন দিয়ে ভাগ করতেছি না, যে সেটটুকু দেখাচ্ছি উপরের অংশটা, 8.8 - 4 প্লাস 8.8 - 8 প্লাস 8.8 - 20 প্লাস 8.8 মাইনাস মাইনাসে প্লাস 4 প্লাস 8.8 - 16, এরকম কিছু একটা নেওয়া লাগতো। ওকে, তাহলে এরপর আমরা যদি ভ্যালুটা হিসাব করি তাহলে আসলে কত আসে? -9.6। সো এইটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে আমাদের আসলে ভ্যালুটা কতটুকু স্ক্যাটার্ড, কারণ এখানে কিছু অংশে দেখেন, ডিফারেন্সে আমি যদি হিসাব করি তাহলে কিছু অংশে প্লাস আসতেছে, কিছু অংশে কিন্তু মাইনাসও আসতেছে। কিন্তু এরা কিন্তু কি হবে, এই যে এই প্লাস অংশ আসলে এই মাইনাস অংশ আসলো, তাহলে এরা টোটাল ডিফারেন্সটাকে নালিফাই করে দিতেছে না? যেমন এখানে আসতেছে হলো মাইনাস কত, 4.8। হ্যাঁ, এখানে আসতেছে টোটাল -4.8, আর এই পাশে আসতেছে +0.8। তাহলে আমি যখন এদেরকে যোগ করতেছি টোটাল ডিফারেন্সের জন্য, তখন আসলে কি হয়ে যেতেছে, এই দুইটা ডিফারেন্স যোগ হয়ে হয়ে যেতেছে হইলো -4। অথচ আমাদের কি বের করা উচিত ছিল? আমাদের বের করা উচিত ছিল যে টোটাল অ্যাভারেজ থেকে তারা কতটুকু দূরে। তাহলে যেমন এই ফার্স্ট ভ্যালুটা অ্যাভারেজ থেকে দূরে হইলো 4.8।
হ্যাঁ, এরপর সেকেন্ড ভ্যালুটা সে দূরে হলো 0.8। তার মানে এই দুইটা ভ্যালুরে যদি আমরা একসাথে করি, এই দুইজন মিলা আবার কতটুকু দূরে? টোটাল 5.6 ভ্যালু দূরে না এভারেজ থেকে? কিন্তু আমরা যখন শুধুমাত্র এই স্কোয়ার না করে এরকম প্লাস মাইনাস হিসাবগুলো করতেছি, তখন কিন্তু আমাদের এই যে ডিফারেন্সটা আরো কমে যেতেছে প্লাস মাইনাসের জন্য। কিন্তু আমাদের কি হওয়া উচিত ছিল? সবগুলারে আসলে প্লাস হিসেবে ট্রিট করা উচিত ছিল। তাহলে একটা ওয়ে হইতে পারে আমি এদেরকে মডিউলাস দিয়ে হিসাব করতে পারি, আর এটা না করে আমরা সিম্পলি স্কোয়ার করে দিতে পারি। ওকে, ভেদাঙ্কের ক্ষেত্রে স্কোয়ারটাই ইউজ করা হয়। বুঝে গেছে? ওকে, আচ্ছা। তাহলে ভেদাঙ্কের সূত্রটা তাহলে কি ছিল? এই যে ভেদাঙ্কের সূত্রটা হলো এটা দেখছি, অনেক জায়গায় দেখবো যে এটাও ইউজ করে। তাহলে এইটা আসলে কিভাবে আসলো, এখন এটা হলো আমরা একটু হিসাব করি। সো সিগমা স্কোয়ার ইকুয়ালস টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। তাহলে উপরে এ মাইনাস বি হোল স্কোয়ার যেতেছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, পুরাটাই সামেশন ডিভাইডেড বাই এন। তো আমি যদি সামেশনটা আলাদা করে দেই আর এনটাও যদি আলাদা করে দেই, তাহলে সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস টু, টু এর উপরে তার সামেশন হয় না, এক্স আই এক্স বার বাই এন প্লাস সামেশন এক্স বার হোল স্কোয়ার বাই এন, এরকম থাকলো। তো ফার্স্ট এর টার্মটা যেমন আছে অমনই থাকবে। এরপরে এখানে টু হলো কনস্ট্যান্ট, টু একটা কনস্ট্যান্ট, তাই আসলে টুটা সামেশনের বাইরে আসছে। হ্যাঁ, আর এক্স বার কি? এক্স বার মানে আমার ডাটাগুলার মিন ভ্যালু বা গড়। তার একটা নির্দিষ্ট ডাটা সেটের জন্য এই মিন ভ্যালুটাও কি নির্দিষ্টই। তার মানে এখানে ও কি কনস্ট্যান্ট, তাহলে আসলে সামেশনটা কার উপর বসে? সামেশনটা বসে মেইনলি এই এক্স আই এর উপর, মানে প্রত্যেকটা ডাটার আমি যে যোগফলটা নিব, তাই না? ওকে, তাহলে আমি এদেরকে সামেশনের বাইরে আনি, তাহলে টু সামেশনের বাইরে এক্স বার যেটা মিন, সেটা আসলে ডাটা সেটের জন্য কনস্ট্যান্ট, এটাও বাইরে আসলো। তাহলে এক্স বার বাই এন, আর প্লাস একইভাবে থার্ডটা আমরা যদি দেখি, থার্ডটা আসলে এটা কি এক্স বার, তো এক্স বার স্কোয়ার যেটা সেটা আসলে সামেশনের বাইরে আসবে, তাহলে এখানে কি আছে? মনে মনে ওয়ান আছে। তো ফার্স্ট টাইম যেভাবে আছে ওই থাকলো এক্স আই স্কোয়ার বাই এন। এখানে যদি এই টার্মটা আমরা খেয়াল করি, এটা কি সামেশন অফ এক্স আই বাই এন। সামেশন অফ এক্স আই মানে হলো প্রত্যেকটা ডাটা আমি যোগ করব, যোগ করে সেটাকে কি করতেছি? এন দিয়ে ডিভাইড করতেছি। তাই প্রত্যেকটা সংখ্যার যোগফল ডিভাইডেড বাই এন, এটা মানে কি? এটা মানে আসলে ডাটাগুলার গড়, তাই না? তার মানে ডাটাগুলার গড় মানে আসলে কি? গড় মানে হলো এক্স বার। তাহলে এই এক্স বার আর এই এক্স বার গুণ হয়ে হবে -2 এক্স বার স্কোয়ার। এবার পাশেরটায় আসি, সামেশন অফ ওয়ান, এটা মানে কি? ওয়ানের যোগফল। কতগুলো ওয়ানের যোগফল? আমরা এখানে সামেশন যে শুধু লেখছি, সামেশন মানে আসলে কি? প্রত্যেকটা সংখ্যা। তার মানে সামেশনটা আসলে কিন্তু এই যে এক থেকে শুরু হবে, মানে টার্ম, এক নাম্বার টার্ম থেকে শুরু হয়ে এন তম টার্ম পর্যন্ত যাবে, তাই না? তার মানে এখানে টোটাল এনটা সংখ্যা আছে। তাইলে এখানে আসলে কি বুঝাইতেছে? সামেশন অফ ওয়ান, তার মানে আমি এককেই যোগ করব। কয়বার যোগ করব? এন টাইমস যোগ করব। তাহলে এককে যদি এন টাইম যোগ করি, তাহলে উপরে কি আসে? এন। আর নিচেও কি আছে? একটা এন। তাহলে এন বাই এন কত হয়? ওয়ান। তার মানে এখানে আসলে এক্স বার স্কোয়ারের সাথে ওয়ান গুণ আকারে আছে। সো প্লাস এক্স বার স্কোয়ার, তাহলে থাকতেছে কি? সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস এক্স বার স্কোয়ার। হ্যাঁ, আমি এগুলো একটু মুছে দিই। এবার এই এক্স বারের মানটা আমি বসাবো, ফার্স্ট টাইমটা যেভাবে আছে ওভাবেই থাকবে। এক্স বারের মান আমি যদি বসাই, এক্স বার মানে কি? প্রত্যেকটা সংখ্যার অ্যাভারেজ, তাই না? তার মানে আমি প্রত্যেকটা সংখ্যার যোগফল নিব, সেটারে এন দিয়ে ডিভাইড করব, তাই না? এটা হইলো অ্যাভারেজ। সেই অ্যাভারেজের কি আছে? স্কোয়ার আছে, তার মানে এই জিনিসটার স্কোয়ার। সেটাই দেখেন আমার এই সূত্রটা। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা আসলে এটা ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। So, আমরা এখন একটা যদি এক্সাম্পল দেখি, যে গ্রুপ ডাটার কেসে আসলে কি হয়, যে আমার কিছু গণসংখ্যা দেওয়া থাকে, মানে কতগুলা রেজাল্ট এর মধ্যে আছে এরকম, তাই না? তাহলে এরকম যদি শুধুমাত্র গণসংখ্যা থাকে, যেটা হলো নন রেঞ্জ গ্রুপ ডাটা। নন রেঞ্জ মানে কি? আমার এখানে যে রেঞ্জগুলো আছে এগুলো কিন্তু এরকম নাই যে 10 20 20 30 এরকম না কিন্তু। হ্যাঁ, তা নন রেঞ্জে যেগুলো আছে তার জন্য আমার আসলে কি করা লাগবে? এই ভেদাঙ্কের সূত্রটা হলো সেম এটার মতোই, যেটা আমরা একটু আগে প্রুফ করছি, জাস্ট গণসংখ্যাটা গুণ হবে। কেন? কারণ একটা ওয়েট অ্যাসাইন করতেছে সে, তাই না? যে এটার মধ্যে আসলে কতজন আছে সেটা তো একটা ওয়েট আছে, সেই ওয়েটটা অ্যাসাইন করার জন্য গুণ হইতেছে।
ওকে, তাহলে এরকম থাকলে আমরা জাস্ট এফআইটা গুণ করে দিব এক্স এর সাথে, তাইলেই হবে। আর যদি রেঞ্জ ডেটা হয়, রেঞ্জ ডেটা মানে আমরা ওই যে যেগুলো পরিসংখ্যানে করে আসছি তো এগুলোই বেশি আসবে। তো রেঞ্জ ডেটার ক্ষেত্রে আসলে এই এক্স এর জায়গায় ইউআইটা ইউজ করা হয়। তো এখানে ইউআইটা কি, এই যে ইউআইটা হলো এক্স আই মাইনাস এক্স মিড বাই সি। তাহলে এক্স আইটা কি, এক্স আই হলো শ্রেণী মধ্যবিন্দু, আর এক্স মিডটা কি, মাঝের ঘরের এক্স আই, যেগুলো আমরা ছোট থাকতে করছি। তো আমরা যদি একটু দেখি জিনিসটা, তাহলে একটু ক্লিয়ার হবে। এই যে এখানে একটা এক্সাম্পল আছে। তো আমার এখানে নম্বর দেওয়া আছে, কয়জন এই নম্বরটা পাইছে সেটা দেওয়া আছে। তাহলে এক্স আই আসলে কি, এক্স আই হলো শ্রেণী মধ্যবিন্দু, যেমন 21 থেকে 30। 21 থেকে 30-এর মিড পয়েন্ট হলো 25.5, আবার 31 থেকে 40-এর মিড পয়েন্ট হলো 35.5, এরকম। এবার ইউআই কি, ইউআই হলো হিসাব হয় এক্স আই মাইনাস এক্স মিড বাই সি দিয়ে। সিটা কি, সিটা হলো শ্রেণী ব্যবধান। তো এখানে কতগুলা সংখ্যা নিছি, একটা রোতে 10টা করে নিছি, তাই না? এখানে হলো 10টা করে নিছি, তাহলে সি ইজ ইকাল টু 10। তাহলে প্রত্যেকটা এভাবে ইউআই আমি হিসাব করব, এরপর এফআই ইউআই নিব, এফআই ইউআই স্কোয়ার নিব। ওকে, তাহলে এভাবে করে আমি সামেশন বের করব, সবকিছু বের করব। এখানে যে বড় এন, বড় এনটা মানে হলো টোটাল কতজন, সেটা হলো এফআই এর যোগফল। তো এরপর আমি যদি সূত্রের মধ্যে বসাই সিগমা স্কোয়ার, তাহলে আমি ভেদাঙ্কটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তো আমরা এইগুলা এই সূত্র দিয়ে করার চেষ্টা করবো, উপরের সূত্র দিয়ে করতে গেলে আসলে অনেক কষ্ট হবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু একই, কারণ আমি ইউআই এর মধ্যেই কিন্তু এই এক্সআই গুলা কি ইউজ করতেছি। আর এক্স মিড কি, এক্স মিড ওই যে তার গড় থেকে একটু কত ডেভিয়েট করতেছে, তাই না? আমি মাইনাস করে কি পাইতেছি, আসলে তাদের ডেভিয়েশনটা পাইতেছি। ওকে, আর এটা হলো ওই শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে দিতেছি, যে শ্রেণীর সাপেক্ষে আসলে এতটুকু রেঞ্জের সাপেক্ষে কতটুকু ডেভিয়েট করতেছে সেটারই কিন্তু আমি নিতেছি, সেটাই নিয়ে আমি আবার ওয়েট দিয়ে গুণ করে দিতেছি, আগেরটার মতোই সূত্র। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ভেদাঙ্কটা শিখলাম, পরিমিতি ব্যবধানটা রেখে গেছিলাম কেন, ভেদাঙ্কটা শিখার জন্য। সো পরিমিত ব্যবধান আর কিছুই না, পরিমিত ব্যবধান আসলে ভেদাঙ্কের রুট। তাহলে ভেদাঙ্ক ছিল কি, সিগমা স্কোয়ার, আর পরিমিত ব্যবধান মানে সিগমা জাস্ট রুট। তাহলে আমি আসলে ভেদাঙ্ক বের করে সেটার রুট করে দিলেই হবে। তার মানে এটা আসলে রুট অফ ভেদাঙ্ক। ঠিক আছে, তার মানে এটাও আসলে কি নির্দেশ করে, ওই একই জিনিসই নির্দেশ করে, ভেদাঙ্কের মিনিংই ওর মিনিংটা আসলে। ভেদাঙ্কে আমরা জাস্ট স্কোয়ারটা ইউজ করে, এখানে স্কোয়ার ইউজ না করে স্কোয়ার রুট ইউজ করছে। ওকে, তাহলে এটার সাথে আরেকটা টার্ম আসে যেটা, যেটা হলো বিভেদাঙ্ক। তাহলে বিভেদাঙ্ক কি, বিভেদাঙ্ক, বিভেদাঙ্ক সেটারে সিভি, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। হ্যাঁ, তো সেটা হলো সিগমা বাই এক্স বার। এক্স বার মানে কি, মিন, মানে মিনের সাপেক্ষে পরিমিত ব্যবধানটা দিতেছে, মানে একটা ডেভিয়েশনের পরিমাপ ডিভাইডেড বাই মিন, তার মানে মিনের সাপেক্ষে সে কতটুকু ডেভিয়েট করতেছে, এইরকম একটা পরিমাপ আমাদেরকে সিভি দেয়। তাহলে এটার আসলে কি কাজে লাগে, এটার অনেক বড় একটা ইউজ হইলো স্টক মার্কেটে, বা আমরা কোনো বিজনেসে ইনভেস্ট করতে চাইলে, যেমন আমাদের কাছে অনেকগুলো স্টক মার্কেট আছে বা অনেকগুলা শেয়ার আছে, তো আমরা কোন শেয়ারটা কিনবো বা কোন বিজনেসে আমি টাকাটা ইনভেস্ট করবো সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করতেছে কোন বিজনেসটা স্টেবল। তো ধরা যাক যে একটা আসলে আহ, প্রতিদিন 2 টাকা করে আপ ডাউন করে। তো 2 টাকার মধ্যেই আপ ডাউন করে, কমতে পারে বাড়তে পারে, 2 টাকার মধ্যে আপ ডাউন করে। একটা 5 টাকার মধ্যে আপ ডাউন করে, একটা আপ ডাউন তো 10 টাকার মধ্যে হয়, তার মানে ও খুব ফ্রিকোয়েন্টলি আপ ডাউন করতেছে, তাই না? তার মানে এইখানে আসলে ইনভেস্ট করাটা কি রিস্ক, কারণ ওর চেঞ্জটা অনেক, হঠাৎ করে চেঞ্জ হয়, হঠাৎ করে নিচে নামে, তো যে কোনো সময় ফল করতে পারে। তাইলে আমরা আসলে কি করতে চাই, স্টক মার্কেট ইনভেস্ট করতে গেলে আমরা আসলে দেখতে চাই যে কোনটা আসলে স্টেবিলিটি বেশি। তো স্টেবিলিটি বেশি যেটা হয় সেটাতে আমরা ইনভেস্ট করি, তার মানে সিভি যত কম সেই ব্যবসাটা তত বেশি ভালো হবে। তার মানে সিভি কম মানে এটি বেশি, হ্যাঁ, ডাটাগুলা বেশি স্টেবল। ওকে, তাহলে এটাও কোয়েশ্চেন আসতে পারে বিভেদাঙ্কটা কি। ওকে।